প্রত্যেকেরই একটাই চিন্তা যে ইংল্যান্ডের সাথে চতুর্থ টেস্টে ভারতের প্লেইং 11 কী হতে পারে। বাট এখানে একটু কনফিউজ থাকছে না সেটা নয়। খোলাখুলিভাবে গৌতম গম্ভীর বা গিল বা আগারকার সেরকমভাবে কিছু দেয়নি, কিন্তু একটা হিংস দিয়েছে যে এটাই হবে প্লেইং 11 চতুর্থ টেস্টে। তো যেমন হিসাব মতো দেখতে গেলে আমরা ঋষভ পান্তকে কিন্তু এখনও কনফিউজ, সে খেলবে কি খেলবে না, কারণ সে চোটের কারণে সরে গেছে অনেকটাই। তবুও কিন্তু আজকে দেখা গেছে সে কিন্তু ফিল্ডিংও করছে, কিপিংও করছে, সাথে সাথে ব্যাটিং তো করছেই। বাট দেখা যাক কী হয়। আর করুণ নায়ার আশা কিন্তু 95% কিন্তু নেই বলতে গেলে। সেই জায়গাতে হয়তো সাই সুদর্শনই থাকবে, কিংবা অভিমন্যু ঈশ্বরকে আরও একবার সুযোগ দেবে, কারণ যেহেতু তার এখনও ডেবিউ হয়নি টেস্টে। তো সেইভাবে একটা প্লেইং 11 সাজানো হয়েছে, যেটা গৌতম গম্ভীরের কাছ থেকে এসেছে রিপোর্ট এরকমই, যে তারা এরকমই একটা চিন্তাধারা করেছে। তো প্রথমে যশস্বী জয়সওয়াল থাকছেই, সাথে থাকছে রাহুল ওপেনিংয়ে। তারপরে কিন্তু আমরা সাই সুদর্শনকেই পারছি, হিসাব মতো দেখতে গেলে সাই সুদর্শনই থাকছে। অভিমন্যু ঈশ্বরকে এখানে কিন্তু তারা বসিয়ে রেখেছে। তারপরে শুভমান গিলের পরে কিন্তু চলে আসছে রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজার পরে কিন্তু আমরা ধ্রুব জুয়েলকে কিন্তু সুযোগ দিয়েছি এখানে। হিসাব মতো দেখতে গেলে ঋষভ পান্তকে তারা বসিয়ে দিতে চাইছে। সে যদিও সুস্থ হয়ে থাকে, তারা কিন্তু খেলাবে না, এরকমই একটা কনফার্মেশন এসেছে। তারপরে চলে যাচ্ছে ওয়াশিংটন সুন্দর থাকছে, কারণ যেরকম পিচ এবারের চতুর্থ যে পিচ হবে সেখানে কিন্তু পেসার থেকে স্পিনিংয়ের কাজটা বেশি, সাথে ব্যাটিংটাও পেয়ে যাচ্ছে। শার্দুল ঠাকুরকে তারা খেলাবে না, চতুর্থ টেস্টে শার্দুল ঠাকুর থাকছে না, ওয়াশিংটন সুন্দরই থাকছে। বলিংয়ের দিক থেকে আকশদীপ সিং, যেহেতু বুমরা খেলবে না সেহেতু আকশদীপ সিং এবারে কিন্তু সুযোগ পাচ্ছে, এটাতে আশা করা যাচ্ছে। আকশদীপ সিং আছে, আকাশদীপ আছে, সাথে মোহাম্মদ সিরাজ। এটাই কিন্তু একটা কনফার্মেশন প্লেইং 11। আপনার কেমন লেগেছে এই প্লেইং 11টা অবশ্যই জানাবেন। আপনার যদি কোনো রকম আলাদা চিন্তা থাকে সেটাও কিন্তু জানাবেন।